খুবই সহজ উপায়ে এবং অল্প সময়ে বানিয়ে নিলাম পারফেক্ট আলু পরোটা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি। আলু পরোটা বানানোর জন্য আমি 2টা আলু নিয়েছি এই সাইজের। আলু দুটোকে এখন ছিলে নিব। আলুটা ছিলে আমি এখন ফালি ফালি করে নিব। এতে করে হবে কি, আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই কারণে আমি ছোট ছোট লম্বা লম্বা করে চুকলা ছাড়িয়ে তারপরে সিদ্ধ করতে দিব, যেন পরবর্তীতে আর খোসা ছাড়ানোর কোনো ঝামেলা না থাকে এবং অল্প সময়ে সিদ্ধ হয়ে যায়। এখন আমি আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব। আমার আলুগুলো ধোয়া হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে সিদ্ধ দিয়ে দিব। আর এই ফাঁকে আমি এখন আটার ডোটা তৈরি করে নেব। এই কারণে আমি এখানে কিছু পরিমাণ আটা নিয়েছি আর দিয়ে দিলাম একটু লবণ। এখন আমি লবণটাকে ভালো করে পুরোটা আটার সাথে মিক্সড করে নিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। যে যেরকম আটা নেবেন সেই পরিমাণে তেলটা দিবেন। তো এখন আমি হাত দিয়ে ভালোভাবে তেল আর লবণটাকে আটার সাথে মিক্সড করে নেব। তো আমি খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এইভাবে যখন মুঠ পাকিয়ে দেখবেন এটা ভেঙে যাচ্ছে না, মুঠ হচ্ছে, তখন বুঝতে হবে তেলটা খুব ভালোভাবে আটার সাথে মিশে গেছে। এখন দিয়ে দিব কুসুম গরম পানি। এতে করে আটাটা সফট হয়ে যাবে, খুব তাড়াতাড়ি নরম হবে। এখন আমি হাত দিয়ে আটাটাকে ভালোভাবে চেনে একটা ডো তৈরি করে নেব রুটিগুলো বানানোর জন্য। এদিক দিয়ে কিন্তু আমার আলুটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। এইভাবে কিন্তু আলু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমার কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে, খুব নরম হয়েছে, সফট একদম। তো এখন আমি কিছুটা তেল উপর দিয়ে দিয়ে তারপরে একটা ভালো পরিষ্কার ন্যাকড়া ভিজিয়ে এটার উপর রেখে দেব প্রায় আধা ঘন্টার মতো। আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এখন কড়াই থেকে সবগুলো আলু উঠিয়ে নিব। সবগুলো আলু আমি উঠিয়ে নিয়েছি। খুবই গরম, এর জন্য হাত দিয়ে ম্যাশ না করে আমি এইটা দিয়ে আলু ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে আলুগুলোকে একদম ম্যাশ করে নিব। আমার আলুগুলো ম্যাশ করা শেষ। আমি এখন এগুলোকে এক সাইডে রেখে তারপরে আমাদের গাছের যে কাঁচামরিচ, সেখান থেকে কয়েকটা কাঁচামরিচ আমি নেব। এখানে আমি এখন কাঁচামরিচ আর আমাদের বাড়ির যে বিলাতি সজ পাতা বলি এটাকে আমরা, সেটা ঝুরি ঝুরি করে কেটে নিতেছি। যেহেতু আমাদের বাসায় এখন ধনেপাতা নেই, তো এটাই আমরা এখন সব কিছুতে ব্যবহার করি ভর্তার ক্ষেত্রে। এখন নিয়ে নিলাম কতগুলো শুকনা মরিচ। আপনারা চাইলে একটা মরিচ দিয়েও করতে পারেন, তো আমি 2 রকম মরিচ দিব, এতে করে খেতে ভালো লাগবে। আর এখন যে মিষ্টি আলু, প্রচুর পরিমাণ মিষ্টি হয়, খেতে একদম ভালো লাগে না, এই কারণে ঝালটা একটু বেশি দিলাম। এখন আমি আলু ভর্তাটা খুব ভালোভাবে মিক্সড করে নিব একসাথে। আলু ভর্তাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর আমি এখন চলে যাব রুটি বানানোর জন্য। ফিরে এলাম আধা ঘন্টা পর। তো এখন আমি রুটি বানাবো। তো মাশাআল্লাহ, আমার এটা কিন্তু প্রচুর সফট হয়েছে, দেখেন অনেকটা নরম হয়েছে। এইভাবে কিন্তু ডোটা তৈরি করলে খুবই নরম থাকে। এখন আমি যে কটা রুটি বানাবো তার শেপগুলো আমি দিয়ে নেব, দেখি কয়টা হয়।
রুটি বানানোর জন্য আমি 5টা গোল্লা তৈরি করে নিলাম। তো রুটি এখন আমি বানাবো। রুটি বানানোর আগে সবগুলো গোল্লাকে আমি এইভাবে করে নেব। এখন আমি এই আলু ভর্তাটাকে শেপ দিয়ে নেব গোল গোল করে, যে কয়টা হয়। তো আমার যে পরিমাণ আটা যে কয়টা হয়েছে তো সেই পরিমাণ আমি বানিয়ে নেব। এই যে আমি গোল গোল করে শেপ দিয়ে নিয়েছি। আমরা এটাকে ফিরা বলি, আর যেটা দিয়ে বলি সেটাকে বেলুন বলি। তো বেলুন ফিরা বলি। তো সেটার মধ্যে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম রুটিটা বেলার জন্য, কারণ এখানে কোনো পরিমাণ হচ্ছে ময়দা বা আটা ব্যবহার করা যাবে না বেলার জন্য, এই কারণে তেলটা দিয়ে নিলাম, তা না হলে লেগে ধরবে। তো রুটিটা বেশি মোটা বা বেশি পাতলা কোনোটাই করা যাবে না, মিডিয়ামভাবে রাখতে হবে। তো এখন হচ্ছে আমি রুটিটা বেলে 4 সাইড দিয়ে একটু হাতের সাহায্যে পাতলা করে নেব। এখন হচ্ছে যে আলু ভর্তার পুর, সেই পুরটা আমি ভিতরে দিয়ে হাতের সাহায্যে দেখেন কিভাবে এটা করে দিতেছি। এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নাই, আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন। আমি খুব কাছ থেকেই দেখিয়ে দিলাম। এভাবে করে হচ্ছে ভিতরে দিয়ে দিলে আলুর যে ভর্তাটা আছে পুরটা সেটা কখনোই বের হবে না। তো দেখেন খুব সুন্দর করে কিন্তু আমি মুখটা বন্ধ করে দিয়েছি। এভাবে করে দিলে কিন্তু আলু ভর্তাটা বের হবে না। তো খুব সুন্দর রুটি বেলা হবে। বেশি বড় করা যাবে না রুটিটা, আবার বেশি পাতলাও করা যাবে না, খুব আলতো আলতোভাবে বেলে নিতে হবে। বেশি জোরে যদি বেলা হয় তাহলে কিন্তু ভর্তাটা বের হয়ে যাবে। দেখেন আমি কিন্তু খুব সুন্দরভাবে উল্টে পাল্টে রুটিটাকে বেলে নিলাম। আর এই প্রসেসেই হচ্ছে আমি সবগুলো রুটি বেলে নিব। আর এদিক দিয়ে কিন্তু আমি চুলায় আগুন ধরিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি রুটিগুলো ছেঁকে নেব। তো সবগুলো রুটি কিন্তু আমার বেলা শেষ ফাইনালি। এখন আমি রুটিগুলো এক এক করে সব ছেঁকে নেব। তো কেমন হয়েছে আমার এই আলু পরোটা অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন। আর কে কেমনভাবে বানান সেটাও কিন্তু জানাবেন। আমরা ঠিক যেভাবে বাড়িতে বানাই ঠিক সেইভাবে আপনাদের সাথে শেয়ার করি। সহজ সহজ রেসিপি শেয়ার করার চেষ্টা করি, যাতে করে আপনারাও খুব সহজে বানিয়ে বাড়িতে খেতে পারেন। প্রথমে রুটিটাকে অল্প পরিমাণে ভেজে তারপরে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি। তো মাশাআল্লাহ দেখেন রুটিটা কিন্তু ফুলে গেছে। যেহেতু আমি কড়াই ভাজতেছি আপনারা কিন্তু বুঝতে নাও পারতে পারেন, কিন্তু আসলে রুটিটা ফুলেছে। সবগুলো রুটি কিন্তু এইভাবে ফুলবে। প্রথমে একটু হালকা ভাজবেন, তারপরে হচ্ছে তেল দিয়ে নেড়ে চেড়ে দেখবেন যে একটু পরেই খুব সুন্দরভাবে ফুলে গেছে। আর এই একই প্রসেসে কিন্তু আমি সবগুলো রুটি ভেজে নিয়েছি। তো ফাইনালি আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। সহজেই তৈরি করে নিলাম আর খুবই অল্প সময়ে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। ভেতরের পুরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম সমানভাবে 4 সাইড দিয়ে। যেহেতু প্রচুর পরিমাণে গরম ছিল আমার হাতে একটু ধরতে অসুবিধা হচ্ছিল। মাশাআল্লাহ কালারটাও খুব সুন্দর আসছে। ভিডিওটা দেখতে দেখতে যদি একটি লাইক দিতে ভুলে যান প্লিজ 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 একটি লাইক দিবেন। আর ভিডিওটা যদি আপনাদের এতটুকু উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।